আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অগস্ট মাসের ৮ তারিখ এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি। এসআইআর মানে নতুন করে ভোটের কয়েক মাস আগে যে রাজ্যে ভোট হবে সেখানে ভোটার তালিকা তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবে। এরকম ঘটনা এর আগে ঘটেনি। নর্মালি সারা বছরই প্রত্যেক বছরে একবার করে হয়, কিন্তু ভোটের আগে এই কাণ্ড প্রথম বিহারে তারা শুরু করলো। এটা যদি প্রতিবাদ না হয় এরপরে আসাম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এই জায়গাগুলিতে আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই। এবং বিহারে যে ভোটের মুখে করছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল অবস্থা ভালো না। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভোটার তালিকা সংশোধনের নামে মূলত টার্গেটটা তারা করার চেষ্টা করছে মুসলিম, তার সঙ্গে হচ্ছে তপশিলি অংশের মানুষ, ওবিসি অংশের মধ্যে বিশেষ করে যারা গরিব অংশের মানুষ। এরা ক্ষুব্ধ এই সরকারের জনবিরোধী ভূমিকার জন্য। কাজেই ভোটার তালিকায় এদের নাম বাদ দিতে না পারলে এরা যদি ভোট দিতে পারে তাহলে এটার ফল কি হবে তারা বুঝতে পারছে। এবং ইতিমধ্যে বিহারে যে এসআইআর হলো তাতে যে প্রাথমিক তথ্য বেরিয়েছে, কোথাও বলছে 52 লক্ষ, কোথাও বলছে 62 লক্ষ। তাতে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যা মৃত, একটা বড় সংখ্যা অনুপস্থিত, একটা ভালো সংখ্যা 2-3টা জায়গায় তাদের নাম আছে। সুপ্রিম কোর্টের কালকের বক্তব্য এই যে বিরাট সংখ্যা মৃত বলছে, অথচ আপনারা যারা এসআইআর এর বিরুদ্ধে কথা বলছেন, মামলা করছেন, আমরা আপনাদের কথা শুনলাম, আপনাদেরও বলছি অন্তত 15 জন এরকম মানুষ যারা জীবিত কিন্তু তারা মৃত বলে বলছে, তাদেরকে সামনের যে শুনানি হবে উপস্থিত করুন, দেখুন আমরা কি ব্যবস্থা নিই। এটার অর্থটা কি? এবং এরা কি বলেছে, ভোটার তালিকা তারা যেটা করতে চাইছেন এটা নিয়ে আপত্তি আছে, কিন্তু সুপ্রিম কোর্ট এটা বন্ধ করেনি। সুপ্রিম কোর্ট বলেছে ভোটার তালিকা তো তোমরা যে কাজটা করছো নাম বাতিলের জন্য না, আরো বেশি বেশি মানুষের নাম ভোটার তালিকায় তুলো। এবং তারা যে যে বিষয়গুলো ভোটারের পরিচয়পত্র হিসাবে চিহ্নিত করেছে তাতে 2-3টা জিনিস নতুন করে যুক্ত করার কথা বলেছে। ইলেকশন কমিশন বলছে এটা করা যাবে না, কারণ এটা সেখানে নকল করে করা যায়, বেআইনি ভাবে করা যায়। সুপ্রিম কোর্ট বলছে তোমরা বাকি যে বিষয়গুলো দেখিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলছো সেগুলো এই ধরনের করা যায় না, তার কোনো গ্যারান্টি আছে? আমি তো যেটা লক্ষ্য করলাম সুপ্রিম কোর্ট প্র্যাকটিক্যালি সেখানে আর্গুমেন্টাল স্ট্যান্ড দিচ্ছে। দিস ইজ দি ফিলিং অফ দি মাস। কাজেই এটা একটা সর্বনাশের জায়গায় চলে যাচ্ছে। এটা আসলে বিজেপি জনগণের উপর তারা যে আস্থা হারাচ্ছে, আর উল্টো দিকে জনগণ যে বিজেপির উপর আস্থা হারাচ্ছে, এতে ভিতর সন্ত্রস্ত হয়ে ক্ষমতায় টিকে থাকবার জন্য ভোট বন্ধ হয়তো করছে না, ভোটটাকে প্রহসনে পরিণত করার জন্য তালিকাটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমাদের ত্রিপুরায় তালিকা ঠিক থাকলেও আমরা ভোট দিতে পারছি না। এই যে জায়গাটা, এটাই হচ্ছে সামনের দিনে ভারতবর্ষের জন্য সবচেয়ে বড় বিপদ। এই যে নয়া ফেসিবাদ আমরা যেটা বলছি, গণতন্ত্রের ধাঁচা আছে, ভেতরটা অন্তঃশ্বাস শূন্য, গণতন্ত্র নিংড়ে নিয়েছে, এটাই নয়া ফেসিবাদের ঘৃণ্য চেহারা। তীব্রমতা দাবি করছে যে ত্রিপুরাতে এই লাগু করার জন্য, সেই বিষয়টা আপনি আমরা তো আমাদের বক্তব্য রাখলাম, তীব্রমতাকে জিজ্ঞেস করুন, তারা ব্যাখ্যা করে বলুন। আমরা তো আমাদের বক্তব্য রেখেছি, তীব্রমতা বললেই সেটা আমাদের মানতে হবে কোনো কথা নাই। আমরা আমাদের যে জাতীয় যে অবস্থান সেটা নিয়ে আমরা ত্রিপুরার কথা বলছি, একই আমাদের বক্তব্য, এখানে আলাদা কি বক্তব্য? কি মনে হচ্ছে এইটাই সারা ভারতবর্ষে কার্যকর করবে বিজেপি সরকার? তারা চেষ্টা করবে, কিন্তু প্রতিবাদ না হয়। পার্লামেন্টে কি চলছে? পার্লামেন্টে একদিকে হচ্ছে তাহেলগাঁও, আমি এখানে বলিনি সময় বাঁচাবার জন্য, আরেকদিকে কি হচ্ছে এই এসআইআর এর সম্পর্ক। তেলগাঁও নিয়ে যেমন 16 ঘন্টা সময় দিয়েছ, এসআইআর নিয়েও আমাদের বক্তব্য আছে, এটার জন্য সময় ঠিক করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাইরে ভেতরে দুই জায়গায় লড়াই হচ্ছে। পার্লামেন্টে ঢুকার আগে একবার বিক্ষোভ দেখাচ্ছে, পার্লামেন্টে ঢুকে
লোকসভায় রাজ্যসভায় আবার বিক্ষোভ দেখাচ্ছে, এটা প্রতিশ্রুতি দিচ্ছে না, কিন্তু তেহেলগাঁও নিয়ে শেষ পর্যন্ত মেনে 16 ঘন্টা কালকে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী কি বক্তৃতা করলেন? 90 মিনিট বক্তৃতা করেছেন। এই যে আক্রমণ করলো, এই 5 জনে যে 26 জনকে মারলো, কি করে তারা মারতে পারলো? নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, কেন নিরাপত্তা কর্মী থাকলো না? তারা কেন এখনো ধরা পড়লো না? তারা কারা? কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই প্রধানমন্ত্রী। এই যে আক্রমণ করলো পাকিস্তান, সবাই দাঁড়িয়েছে, ভারতবর্ষে কোনো দল বিরোধিতা করে না। আমেরিকার রাষ্ট্রপতি সে বললো যুদ্ধ বন্ধ, তারপরে পরের দিন দেখা গেলো যুদ্ধ বন্ধ। এটা 2 রাষ্ট্রের ব্যাপার। আমেরিকার রাষ্ট্রপতি কি করে এটা ঠিক করছে? কেন তোমাদের বক্তব্য নাই? এর নাম কালকে 90 মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী একবারের জন্য উল্লেখ করেন। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ভালো লক্ষণ না, দেশের অবস্থাটা ভালো না। এই যে আমরা বলছি যে নয়া ফেসিবাদী যে প্রবণতা, খোলসা থাকবে, ভেতর টঙ্কশ্বাস শুনে ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবে না। যে কারণে এখানে বলতে গিয়ে ত্রিপুরার মানুষকে যেভাবে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে, ভয় ভীতিটা শেষ কথা না, তার জীবন্ত অভিজ্ঞতা হচ্ছে জরুরি অবস্থা। ত্রিপুরার জরুরি অবস্থা, লোকসভার নির্বাচন, দুটো অল্প সময়ের সরকার, তারপরে আবার বিধানসভা নির্বাচন। মানুষকে আটকে রাখা যাবে না। মানুষের চেতনাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, ওটার উপর আমাদের আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে।